শুধুমাত্র বাংলাদেশ নয়, হি ইজ এ গ্লোবাল সুপারস্টার। আর অভিযোগটা আসলে আপনারা দিবেন কোন জায়গায়? আমরা অভিযোগ দিব, আমরা দিতে চাই যে নির্মাতা এবং প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়টা, যে আমরা নিজেদেরকে প্রুফ করব। সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাই। এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে, আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুফ করতে পারছি। একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে, আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না। আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বা একজন মুস্তফা সরোয়ার ফারুকের মতো একজন পার্সন বা গিয়াসুদ্দিন সেলিমের মতো গুণী নির্মাতার জন্য তো আমরা যদি বসে থাকি, ওনারা যদি ধরেন 3 বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে, তো আমাকে 3 বছর বসে থাকতে হবে। আপনি কি সেটাই চান? আসলে একটা সিনেমা কতটুকু প্রত্যাশা পূরণ করবে বা করতে পারবে সেটা কিন্তু আগে থেকে বলা খুবই মুশকিল। অনেক ভালো সিনেমাও দেখা যায় অনেক সময় মুখ থুবড়ে পড়ে বা দর্শক জনপ্রিয়তা পায় না, কিন্তু প্রতিটি সিনেমার পিছনে একটা স্বপ্ন থাকে এবং এক্সপেকটেশন থাকে যে ছবিটি ভালো করবে। এবং সেই জায়গা থেকে আমি একজন সিনেমার অভিনেতা হিসেবে সবসময় অপটিমিস্টিক এবং সবসময় আমি আশাবাদী থাকি। এবং আমি সেই জায়গা থেকে আমি আমার সিনেমা হিসেবে আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি যে মেকআপের এই সিনেমাটির গল্প হচ্ছে এটার সবচাইতে বড় স্ট্রেংথ, এবং কমার্শিয়াল অ্যাসপেক্টের যে কমার্শিয়াল যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলো বর্তমান অ্যাসপেক্ট থেকে খুব বেশি পিছিয়ে থাকবে না। আমার বিশ্বাস যে কারণ অ্যাসপেক্ট থেকে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে, এবং ভালো লাগার অনেক কারণ রয়েছে। সবসময় প্রতিটি সিনেমাতে আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন, এবং আজকের এই জার্নিতে এতদূর পর্যন্ত আসার পেছনে আপনাদের অনেক বড় একটা অবদান রয়েছে। সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে আমার মেকআপ সিনেমার আজকে মিড দ্য প্রেস, সত্যি বলতে এই প্রেসটি সিনেমা হলকে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ একটা লম্বা সময়, বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে। মানে এতটা সময় পার হয়ে গেছে। এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছিল? 20-র দিকে আর কি। তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট অনুভব করি সবসময়, কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয়। এটা একটা বরাবর মতো একটা নর্মাল ইস্যু, কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়। এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। এনিওয়েজ, বাট সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই, ঠিক আমি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। সো মোরওভার আই এম সো হ্যাপি, আমি ভীষণ হ্যাপি। এবং মামুন ভাইয়ের সঙ্গে আমার 2টি সিনেমাতে কাজ করা হয়েছে। আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগে সিনেমা হলে রিলিজ হয়ে গেছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান যেটা আমি এতক্ষণ